নমস্কার। আজকে মাসিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ 2026 সালের প্রথম মাস। তার আগে অবশ্যই বলি সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সশ্রদ্ধ প্রণাম প্রত্যেককে, যারা আমার বড়, প্রত্যেকের জন্য, এবং যারা আমার সমবয়সী বা যারা আমার প্রোগ্রাম শুনছেন, যারা আমার শুভানুধ্যায়ী, প্রত্যেকের জন্য এই 2026 সালে আমি শুভ কামনা এবং প্রত্যেকের জন্য মানে ভালো কিছু আসুক আপনাদের জীবনে, এই আশা নিয়ে আজ প্রোগ্রাম শুরু করছি। এবং আপনাদের প্রথমেই বলি, এই জানুয়ারি মাসে 4 গ্রহের একই রাশিতে সঞ্চার, একই সাথে কম বেশি করে সঞ্চার হচ্ছে। 4 মেজর গ্রহ। সূর্য যেমনি এই মুহূর্তে ধনু রাশিতে বসে আছে। সূর্য 14 তারিখে অর্থাৎ 14ই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে। তার আগে হবে মকর সংক্রান্তি। এবং মঙ্গল 15 তারিখে মকর রাশিতে প্রবেশ করবে আবার। সুতরাং মঙ্গল সেখানে উচ্চ হবে মকর রাশিতে। বুধ প্রবেশ করে মকর রাশিতে 17 তারিখে জানুয়ারি মাসে। এবং শুক্র 12 তারিখে মকর রাশিতে প্রবেশ করবে। এবং বৃহস্পতি অতিচারী রূপে বক্রী অবস্থায় রয়েছে আপনার মিথুন রাশিতে। শনি রয়েছে আপনার মীন রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে। এই সিচুয়েশনে সারাটা মাস আপনার জন্য কেমন অপেক্ষা করে আছে। এবং আপনারা অনেকেই বলছেন যে দাদা আপনি প্রোগ্রামটা দিচ্ছেন, কিন্তু আমরা আপনাকে দেখাতে চাইছি, কিন্তু আমরা কিভাবে যোগাযোগ করব। যেমনি প্রতিদিন এই ধরনের কিছু ফোন, আমি বারবার আপনাদের মিডিয়াতে বসেও বলি, আপনারা অনলাইনে এই সুযোগটা বারে নিতে পারেন। যারা আমরা দূর দূরান্ত থেকে বলছেন, যারা সবসময় চেম্বারে আসতে পারছেন না বা আপনার নিয়ারেস্ট কোনো চেম্বার নেই, তাদের বারবার বলছে আপনি অনলাইনে একই প্রেডিকশন, একই বেনিফিট পাবেন আপনি, বরঞ্চ আপনি ঘরে বসে সেই সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। সুতরাং এই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন। বা আপনি যারা কলকাতায় রয়েছেন বা আমার চেম্বারে আশেপাশেও যারা রয়েছেন, সবসময় চেম্বারে আসতে পারছেন না, সময় সুযোগ হচ্ছে না, আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার কি বলছে সারাটা মাস। কুম্ভ রাশির এই 2026 সালের প্রথম মাসটা, জানুয়ারি মাসটা কেমন যাবে। আপনার কুম্ভ রাশি 7.5 কিন্তু চলছে, 7.5 থার্ড স্টেজ। আপনার এই সময় কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে, মঙ্গলের দৃষ্টি পড়ছে, এবং আপনার কিন্তু কিছু কিছু ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আপনার হেলথের ব্যাপারটা প্রথম কথাই বলি, আপনার কিন্তু এই সময় কোথাও আপনি ট্যুরে যেতে পারেন, সেখানে গিয়ে শরীরটা খারাপ হতে, বি কেয়ারফুল। আপনি ট্যুরে যেতে হবে, ট্যুরে গিয়ে আপনার শরীরটা খারাপ হতে হবে, খাওয়া দাওয়ার উপরে কন্ট্রোল রাখবেন। এবং এই সময় কিন্তু আপনার মানে মুখে বা পায়ে বা এই ধরনের কোনো চোট লাগতে পারে, বা আপনার মাথার চুলটা পড়তে পারে বেশি, আপনার এইগুলো কিন্তু হতে পারে। অর্থাৎ স্কিনের কোনো প্রবলেম বা পড়ে গিয়ে কোনো চোট আঘাত, দুর্ঘটনা বা প্রেশারটা বেড়ে যাওয়া, এগুলো কিন্তু আপনি সাফার করতে পারেন। এটা আপনি অবশ্যই সতর্ক থাকবেন। 16 তারিখের পর এটা কিন্তু থাকবে আপনার 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ মাসের প্রথম 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনার শরীরটা নিয়ে সচেতন থাকতে, বিশেষ করে পেটের প্রবলেম, প্রেশারের প্রবলেম, কনিক কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন। খাওয়া দাওয়া খুব কন্ট্রোল থাকবেন। আর 16 তারিখে মানে এবার বলি, 16 তারিখের পর থেকে কিন্তু হেলথটা আস্তে আস্তে আপনার নর্মাল হবে। 16 তারিখের পর থেকে হেলথ আস্তে আস্তে নর্মাল, অবশ্যই খাদ্য খাওয়ার কন্ট্রোল থাকবেন। সামাজিক সিচুয়েশনটা বলি, সামাজিক সিচুয়েশন আপনারা কিন্তু এই সময় মানে প্রথম কথা বলি, রাস্তাতে চলবেন খুব সতর্ক থাকবেন, লোকের সাথে বিনা কারণে কোনো তর্কাতর্কিতে জড়াবেন না, ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না। যদি আপনার ড্রিঙ্কস হ্যাবিটে, ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না, কোনো আইনি ঝামেলা বা কোনো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট হতে পারে। কথা বলার সময় খুব সতর্ক থাকবেন। আপনার কথা লোকে ভুল ব্যাখ্যা করে, ভুল মানে করে আপনার সাথে অন্যায়সে অশান্তি করবে। এক্সট্রা কথা ভুলে বলবেন না। এই সময় কিন্তু আপনার কোনো আইনি ঝামেলা জড়িয়ে পড়তে পারেন, দুর্ঘটনা ঘটে যেতে পারে। বি কেয়ারফুল কুম্ভ রাশি লোকেরা 1 তারিখ থেকে অন্তত 15 তারিখ পর্যন্ত। 16 তারিখের পর থেকে আস্তে জিনিসটা আপনার নর্মালে আসবে। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা কিন্তু আপনার অর্থ কিন্তু খরচ হবে 10 তারিখ পর্যন্ত। অর্থ আসবে, কিন্তু 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনার অর্থ খরচ হবে। যে অর্থ আসার কথা সে অর্থ হয়তো আপনার সেভাবে এলো না, তার জন্য মনটা অস্থির হতে পারে। আপনার ফ্যামিলির পারপাসে বলুন, আপনার যদি গাড়ি থাকে গাড়ির পারপাসে বলুন, ফ্যামিলি পারপাসে বলুন, বা রিনোভেশন
কোথাও ঘুরতে এসে পারছেন, আপনার অর্থ কিন্তু খরচ হবে। আপনার ইনকাম নর্মাল একটা ইনকাম থাকবে, কিন্তু খরচের জায়গা কিন্তু আপনার বাড়বে। কোথাও ঘুরতে গেলেন, ট্রাভেল করলেন, এসব কিন্তু বেফালতু খরচ হবে। 11 তারিখের পর থেকে কিন্তু আপনার বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ, হঠাৎ কোনো প্রাপ্তি হবে বা ডেভেলপ জায়গাটা আস্তে চোখে পড়বে। ফ্যামিলি লাইফটা বলি, 12 তারিখ পর্যন্ত আপনাকে, 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আপনি পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে বা ঘুরতে যাবেন, কোন তীর্থে যাবেন। বাড়িতে ছোট যে আপনার মেম্বার যারা রয়েছে তাদের সাথে আপনার কথাবার্তা বলাতে সতর্ক থাকবেন। 12 তারিখ পর্যন্ত কোনো কারণে আপনার বাদ বিবাদ বা তাকে কোনো শাসন করে বা কিছু বলে তার ভুল ব্যাখ্যা হলো, তর্ক ভিতরে বাদ বিবাদ হতে পারে। বিশেষ করে ভাই বোনের সাথে, আপনার সন্তানের সাথে হতে পারে, এরকম হতে পারে, বা এগুলো একটু আপনি সতর্ক থাকতে হবে। 13 তারিখের পর থেকে শুক্র যখন তার জায়গা চেঞ্জ করবে, তখন কিন্তু শুক্র তো মকরে যখন যাবে, তখন পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো হবে। যাদের সাথে আপনার একটা ডিস্টেন্স তৈরি হয়েছে বা খোটামুটি ছিল, সেই জায়গায় ঠিক হবে। গুড নিউজ পাবেন, পরিবারের কারো কোনো ভালো খবর পাবেন। পরিবার আটকে থাকা কাজটা কিন্তু আপনি এই সময় সেই দিয়ে কোনো গুড নিউজ পাবেন, পরিবার আটকে থাকা কাজও কিন্তু এসে কমপ্লিট হবে। যদি আপনার সন্তান থেকে, সন্তান এসে কোনো ট্রাভেল করতে হয়, কোনো ঘুরতে হতে আপনাকে ডিমান্ড করতে হবে, বাইরে খাবার সন্তানকে বলে অ্যাভয়েড করতে, সন্তানকে বলে বাইরে খাবার অ্যাভয়েড করে, ঠান্ডা লাগার ধাস থাকতে হবে, ঠান্ডা লেগে কোনো পেটের প্রবলেম, স্কিনের প্রবলেম, ফুড পয়জন এগুলো হতে পারে। সন্তান কিন্তু বিদ্যা বা কেরিয়ার যারা ভালো দেখা যাচ্ছে, কোনো গুড নিউজ পাবেন। যদি আপনি চাকরি করে থাকেন, 15 তারিখ পর্যন্ত আপনার কিন্তু কাজের যারা বসের সুনাম পাবেন, কলিগরা আপনার সাপোর্ট দেবে, এরপরে কলিগরা যথেষ্ট সাপোর্টিং দেবে। কিন্তু আপনার কিন্তু 15 তারিখের পর থেকে কিন্তু সমস্যা আরো মিটবে, নতুন করে চাকরি পেতে। অর্থাৎ কাজের জায়গাটা কিন্তু আপনার ভালোই দেখা যাচ্ছে সারাটা মাস। ইচ্ছা পূরণ হয়, পদলাভ হবে। খালি 15 তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকবেন। দেখবেন কোনো কোনো সময় আপনাকে কেউ আপনার বিরুদ্ধে একটু কনস্পিরেসি করতে পারে, বা অফিস পার্টি একটু সতর্ক থাকবেন। ওভারঅল কিন্তু আপনার সারাটা মাস কাজের জায়গাটা খুব খারাপ দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে। আপনি যদি ব্যবসা করে থাকেন, আপনার কিন্তু ব্যবসা জায়গাটা দেখা যাচ্ছে মানে বড় করে প্রাপ্তিযোগ, সেল হবে দেখা যাচ্ছে। এবং যখন মানে এটা 14 তারিখ পর্যন্ত আপনার একটু ওভারঅল চলবে, খুব যে বেটার কিছু চলবে তা না। কারণ 14 তারিখ পর্যন্ত ব্যবসা জায়গাটা খুব যে বেটার, কিন্তু 15 তারিখের পরে যখন মঙ্গল যখন মকরে প্রবেশ করবে, মঙ্গল যখন মকরে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো লাভ, হঠাৎ কোনো অর্ডার এসে গেল, হঠাৎ কোনো ডিল হলো, হঠাৎ কোনো পুরোনো ক্লায়েন্ট আপনার ব্যাক করলো, অর্থাৎ এই সময় কিন্তু ডেভেলপ করবে। এবং এই সময় কিন্তু আপনার কোনো নতুন কোনো প্রোডাক্ট আইটেম মার্কেটে লঞ্চ করতে পারেন, বা আপনি কোনো সফটওয়্যার চেঞ্জ করতে পারেন, অফিসে কোনো মেশিনারি কিনতে পারেন। অর্থাৎ আপনার মধ্যে ব্যবসা জায়গাটা একটা চেঞ্জ দেখা যাচ্ছে। দাম্পত্য লাইফে যদি আপনি বিবাহিত বা অবিবাহিত, প্রত্যেকের জন্য বলছি, আপনার কিন্তু এই সময় 7th হাউসে কেতু থাকার কারণে আপনার কিন্তু পার্টনারের সাথে আপনার কিন্তু একটু মিসবিহেভ হতে পারে। আপনি বা আপনার পার্টনার আপনার ভুল বুঝতে পারে, উল্টো পাল্টা কথাবার্তা, বা দেখা গেল কথার ভুল ব্যাখ্যা, সন্দেহবাদী, এই জিনিসগুলো হতে পারে। এবং এই সময় কিন্তু আপনার পার্টনার বা আপনার খাবার থেকে কোনো ইনফেকশন, বা আপনার এই সময় দেখা গেল আপনার পার্টনার কোথাও ঘুরতে, সেখানে শরীর খারাপ, কোনো জিনিস হারিয়ে যাওয়া, দুর্ঘটনা ঘটতে পারে, এগুলো কিন্তু ঘটতে পারে। নিজের ভুলে আপনার পার্টনার আপনার সন্দেহ করতে পারে, এই জায়গাগুলো ঘটতে পারে। ভুল কাজ অ্যাভয়েড করবেন, বি কেয়ারফুল। আপনি বা আপনার পার্টনার ভুল কোনো লোকের সাথে মেলামেশা, ভুল কাজের লোভে পড়ে ভুল কোনো কাজ করে ফেলা, সেইরকম থেকে কিন্তু কোনো আইনি ঝামেলা ফেসে যেতে পারেন, অনেক বড় লস হয়ে যেতে পারে, অনেক বড় লোভে পড়ে আপনি কিন্তু অনেক বড় লস করে ফেলতে পারেন। রিলেশন কিন্তু আপনার 15 তারিখের পর থেকে ঠিক হবে। এবং এই সময় কিন্তু পরিবারের সাথে আপনি তীর্থে যাবেন, নদী পাহাড়ে ঘুরতে যাবেন, এবং রিলেশন আগের চেয়ে বেটার হবে, এবং আস্তে আস্তে জিনিসটা ঠিক হবে। অর্থাৎ 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার, বিশেষ করে 12 তারিখ এবং আরো যদি একটু লং ধরি, 15 তারিখ পর্যন্ত আপনার রিলেশনের জায়গাটা বা পার্টনারের সম্পর্কটা এবং পার্টনার হেলথের ব্যাপারটা বা ভুল কাজে ফেসে যাওয়াটা, এটা 15 তারিখ কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ এই যে জায়গাটা বললাম, এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম। অর্থাৎ গৌরাশি সিচুয়েশনে বেশ করে আপনাদের আলোচনা করলে অবশ্যই আপনাদের মানে 100% না হলেও 95 থেকে 97% মিলতে বাধ্য। 2026 সালের প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের মিলতে বাধ্য, আলবাত মিলবে। তার জন্য কি করতে, অবশ্যই 2026 সালের বার্ষিক রাশিফলটা আপনার ফলো করতে হবে। এবং এর সাথে সাথে আপনারা আপনাদের নক্ষত্র অনুযায়ী, যে আপনাদের যে রাশির সাথে যে নক্ষত্র, আপনাদের নিজের নক্ষত্রটা জেনে নেবেন। আমরা নক্ষত্র ফলটা আমার দেওয়া আছে 2026 সালে, সংখ্যা তত্ত্ব নিয়ে দেওয়া আছে। প্রত্যেকটা প্রোগ্রামের দিগদর্শন আপনারা পেয়ে যাবেন, সেটা সার্চ করে দেখে নিতে পারেন, অনেক উপকৃত হবে। যদি যোগাযোগ করতে হয় 891097339433960106। প্রত্যেকে বলছে, অনেকেই বলছে দাদা আমি অন্য জায়গায় থাকতাম, বা আমার বাড়িতে এরকম ছিল, ওই ছিল, আমার ডেট অফ বার্থটা জানা নেই, বা আমার অনেকগুলো ভাই বোন। আমি বলছি এগুলো এত টেনশন কেন নিচ্ছে? আমি অনেকবার বড় দীর্ঘদিন ধরে একই কথাই বলছি, হাতটা হচ্ছে আমাদের মনের আয়না।
কারণ হার্ট যদি আপনার কথা বলে, আপনার ডেট অফ বার্থ দরকার না, হরোস্কোপ দরকার হয় না। ওটা তো আপনি নিয়ে জন্মেছেন, প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। ফেসটা প্রতি মুহূর্তে একটা চেঞ্জ। আপনার যদি কোনো বিপদ আছে, কোনো সময় ভালো আসবে, একটা চেঞ্জ আসবে, কালারিং এর চেঞ্জ হয়। এগুলো যারা অ্যাস্ট্রোলজি অনেক দীর্ঘদিন ধরে করছে, যারা অনেক অভিজ্ঞ, তারা জানে। যাই হোক, আপনাকে সেগুলো আমি বলতে, আপনার যদি সেরকম কোনো প্রবলেম আপনি ফেস করেন, অবশ্যই নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন, অনলাইনে বা অফলাইনে, দেশে বিদেশের যে কোনো প্রান্ত থেকে। যারা যোগাযোগ করছেন করবেন, যারা আর মানে আদার্স যারা করতে, তারাও করতে পারেন। প্রত্যেকের জন্য বলি, সারাটা বছর আপনাদের ভালো কাটুক, এবং বছরের নতুন মাস, নতুন বছর আপনাদের ভগবান আপনার মনের ইচ্ছা পূরণ। নমস্কার, ভালো থাকবেন।